দীঘা মানে বাঙালির প্রিয় সমুদ্র তীর। বছরের প্রায় সবসময় এখানে ভিড় জমে থাকে পর্যটকদের। সকাল থেকে রাত পর্যন্ত সমুদ্র তীরে থাকে কোলাহল, আনন্দ আর ভ্রমণের উত্তেজনা। কিন্তু এই ভিড়ভাট্টা থেকে সরে এলেই রয়েছে একেবারে অন্যরকম পরিবেশ। ওল্ড দীঘার জগন্নাথ মন্দির, সমুদ্র কিনারে ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মন্দিরে নেই কোনো ভিড়, নেই হইচই, বরং চারপাশে ছড়িয়ে আছে শান্তি আর প্রশান্তি। ঢেউয়ের গর্জন আর সমুদ্রের বাতাসে স্নিগ্ধ স্পর্শ যেন এখানে এসে মানুষকে এক অন্যরকম অনুভূতিতে ভরিয়ে তোলে। যে কেউ যদি দীঘায় কোলাহল থেকে কয়েক মুহূর্ত মুক্তি পেতে চান, তবে এই মন্দিরই তার জন্য আদর্শ জায়গা। শুধু ভক্তদের নয়, সাধারণ ভ্রমণকারীর কাছেও এই স্থান হয়ে উঠেছে মানসিক প্রশান্তির ঠিকানা। এখানে দুটো অ্যাসবেস্টসের ঘর করতে গেলাম। জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে দেখতে পাইনি। জগন্নাথ বলরামকে দেখতে পেয়েছি ভাসতে ভাসতে আসছে জোয়ারে। আর সুভদ্রাকে পাইনি বলে খুঁজতে লাগছিলাম। তার খানিকক্ষণ পরে পেয়েছি। পেয়েছে তিনটে এখানে শুনেছিলাম। প্রায় 4 দশক আগে এই মন্দিরের সূচনা। জানা যায় মন্দিরের প্রতিষ্ঠাতা সমীর মণ্ডল প্রথমে দীঘায় বেড়াতে এসে এক ব্যক্তিকে ছোট্ট কুঁড়ে ঘরে বসে ভিক্ষা করতে দেখান। সেই সময় তার মনে হয়েছিল এই ব্যক্তির জন্য কিছু করার। তাই তিনি প্রথমে দুটি অ্যাডবেস্টারের চালা ঘর নির্মাণের পরিকল্পনা করেন। সেই সময় তিনি সমুদ্রের মধ্যে ভেসে আসতে দেখতে পান জগন্নাথ এবং বলরাম দেবকে। কিছুক্ষণের মধ্যেই ভেসে আসে সুভদ্রা। সেই ঘরের মধ্যেই তিনি প্রতিষ্ঠা করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি। এই মন্দিরের ইতিহাসের সঙ্গে রয়েছে এক নাটকীয়তা। একসময় 3 দেবদেবীর মূর্তি চুরি হয়ে যায়, তবে স্থানীয় মানুষজন ও কর্তৃপক্ষের প্রচেষ্টায় কিছুদিনের মধ্যেই আবার সেই মূর্তি উদ্ধার করা হয়। তখন থেকেই ভক্তদের ভরসার কেন্দ্র হয়ে ওঠে এই মন্দির। বর্তমানে অ্যাডবেস্টারের চালার বদলে এখানে গড়ে উঠেছে পাকা কংক্রিট নির্মিত মন্দির, যা আরও আকর্ষণীয় করে তুলেছে স্থানটিকে। মন্দির প্রাঙ্গণে গেলে চোখে পড়ে একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ। পর্যটকরা জানান, দীঘার কোলাহল থেকে সরে এখানে কয়েক মুহূর্ত কাটালে মন যেন অন্যরকম প্রশান্তি খুঁজে পায়। সমুদ্রের গর্জন, চারপাশে নীরবতা আর দেবদেবীর মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা, সব মিলিয়ে জগন্নাথ মন্দিরে এলে ভ্রমণের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আমরা এখানে দীঘা ঘুরতে তো এসেছি, জগন্নাথ মন্দির হয়েছে শুনে। এবার ওইখানে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। এত ভিড় যে ওখানে একটু সময় থাকার পরে আমি আর ওখানে থাকতে পারিনি। এই জন্য এখানে শুনেছি যে দীঘায় একটা মাসির বাড়ি হয়েছে জগন্নাথ মন্দিরে। ওই জন্য ওখানে এসে একটু সময় বসেছিলাম। হাওয়াও খুব ভালো দিচ্ছে, তাই একটু বসে বেশ শান্ত ফিলও করেছি। দীঘায় ভ্রমণ মানে সমুদ্র স্নান, সি ফুড আর পর্যটন কেন্দ্র। তবে যারা ভিড় থেকে একটু দূরে সরে শান্তির খোঁজে সময় কাটাতে চান, তাদের জন্য ওল্ড দীঘার জগন্নাথ মন্দির এক অসাধারণ জায়গা। 4 দশকের ঐতিহ্য বহন করে চলা এই মন্দির শুধু ভক্তদের জন্য নয়, পর্যটকদের কাছেও হয়ে উঠেছে মানসিক শান্তির আশ্রয়স্থল। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।